2-3 দিন হয়ে গেল বাড়িতে ফিরেছি বেনারস ঘুরে। খুব ভালো ঘোরা হয়েছে, কিন্তু এত ঠান্ডা লেগে গেছিলো যে জলদি আপনাদের সামনে আসতে পারিনি। আর খুব চিন্তায় ছিলাম যে বাড়ির গাছগুলো কেমন থাকবে। খুব গরম পড়েছিল তো। তো দেখুন, সব কটা গাছ আপনাদের যাওয়ার আগে তো দেখিয়ে গেছিলাম কিভাবে গাছগুলোকে রেখে দিয়ে গেছিলাম। সব গাছ কিন্তু ভালো আছে, একটা গাছও নষ্ট হয়নি। তার মধ্যে 1-2 দিন বৃষ্টি হয়েছিল অবশ্য, কিন্তু তাতেও কিন্তু গাছগুলো ভালোই আছে। ভালো লাগে নিজের হাতে ছোটো ছোটো গাছগুলো লাগানোর পর যদি গাছগুলো ঠিকভাবে বেড়ে ওঠে না, দেখতে বেশ ভালো লাগে। আজকে সন্ধেবেলায় একটু সময় বার করলাম, শরীরটা খুব খারাপ, এত জার্নি করে আসা, ঠান্ডা লেগে গেছে, জ্বর এসে গেছে। ভাবলাম কিছু জিনিস পারচেস করেছি বেনারস থেকে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। টুকটাক সব কিছুই তো ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন, সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, গাছগুলোও একটু জল টল দিয়ে দিয়েছি। এবারে একটা বড় ঢাউস ব্যাগ নিয়ে বসে যাই কি কি জিনিস কিনে আনলাম। তো মোটামুটি এই যে মার্কেটিংয়ের ব্যাগ, জিনিসপত্র কেনা হয়েছে বেনারস থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই কিছু না কিছু ছোট্টখাটো থেকে শুরু করে গিফট কিনেছি। এখনও ডিসাইড করিনি কাকে কোনটা দেবো, কেনা হয়েছে, এবার সেই বুঝে জিনিসগুলো বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ডিস্ট্রিবিউট করবো। চলো তাহলে আপনাদের সাথে শেয়ার করি কি কি জিনিস বেনারস থেকে আমি পারচেস করলাম। প্রথমে এইগুলো দেখাই। এই যে ভীষণ সুন্দর উইনচাইন টাইপের গণেশ ভগবানের একটা আছে, আর পুরো জিনিসটা কাঠের তৈরি, খুব ভালো, আর বেশ একটা সুন্দর সাউন্ডও হচ্ছে। এইরকম উইনচাইম আমি দুটো কালার কিনেছি। এটা ইচ্ছা আছে একটু ব্যালকনিতে সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। একটা হচ্ছে হাতি আছে এইরকম, আর বেশ সুন্দর কালারফুল, দেখতে ভালো লাগবে, সেই জন্যই এটা আমি কিনেছি। আমার বেশ ভালো লাগলো দেখে দুটো। এই দুটো কিনেছি। একটু বড় হবে, মানে জিনিসগুলো একটার পর একটা দেখাবো, সেই কারণে সব কিছুই দেখাবো, ছোট্ট জিনিস থেকে বড় জিনিস। এই একটা কাচের চুড়ির সেট কিনেছি, কাচের চুড়ি। এটা আমার মেয়ের বন্ধুর জন্য কেনা হয়েছে, ও বলেছিল যে একটু কালারিং কাচের চুড়ি নিয়ে আসতে, এই কাচের চুড়ির সেট। এই যে ছোটো ছোটো ডিজাইন করা, ওইটা পছন্দ করেছিল, এই জন্যই কিনে আনা হয়েছে। খুব সুন্দর ডিজাইন করা, এই কিনেছি এগুলো। কিছু চুড়ি আমরা আরও কিনেছি, সেগুলো দেখাচ্ছি। কিছু চুড়ি পরেও ছিলাম, ভিডিওতে আপনারা দেখেই থাকবেন। এই রকমও আবার কিছু চুড়ি কেনা হয়েছে কাচের। এগুলো কাচের না, এগুলো মেটালের ওপর, বিশ্বনাথ মন্দিরের গলি থেকে কেনা হয়েছে এগুলো কাচের। আর এগুলো হচ্ছে কাচের ওপর, যেমন আমার মেয়ের বন্ধুর কিনেছি ওরকম, এরকম চুড়ি কেনা হয়েছে। বক্সের মধ্যে এই যে ভগবান রামের মূর্তি আছে, এখানে পাদুকা আছে। এই জিনিসটা বেশ গিফট আইটেম হিসাবে কিন্তু খুব ভালো লাগবে। এই এই এইরকম দুটো কেনা হয়েছে। আর একটা শিব ভগবানের একটা মূর্তি, এই মূর্তিগুলো আমার অনেক দিনের শখ ছিল, সবার বাড়িতেই দেখেছি। এই একটা মূর্তি কেনা হয়েছে। এই মূর্তিটা আমার বহু দিনের একটা শখ ছিল, এই মূর্তিটা কেনা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে এটা। আচ্ছা, সব একটা একটা করে সাইড করে রাখি। এরপর যেটা হয় বেনারস থেকে যে জিনিসটা না কিনলেই নয়, সেই জিনিসটা দেখাই আপনাদের। সেটা হচ্ছে এই যে আমসত্ত্ব কিনেছি, আর এই যে পান মশলা, যেগুলো হচ্ছে বেনারসের স্পেশাল ব্যাপার। এই যে ভৈরব ভগবানের 3টে এরকম কিনেছি। এই যে গিফট আইটেম হিসেবে বেশ সুন্দর, এখানে নিচে এগুলো ঘন্টার মতন ঝুলছে, দেখতে বেশ ভালো। এইরকম 3টে কাল ভৈরব বাবার মূর্তি মানে কেনা হয়েছে। জামা কাপড় কেনা হয়েছে। প্রথমেই দেখে এই ওড়নাটা, এই যে এইরকম কাজ, হালকা বেবি পিঙ্ক। ক্যামেরায় কতটা কীরকম আসছে আমি ঠিক বুঝতে পারছি না, কালারটা একদম অফ হোয়াইট আসছে, কিন্তু এটা হচ্ছে না বেবি পিঙ্ক টাইপের। একটু দূর থেকে দেখাই, যেমন আমার পর্দার কালারের থেকে একটু হালকা বেবি পিঙ্ক। আর এই বেনারসি যে ওড়নাগুলো হয় সেই ওড়না, এইরকম পুরো কাজ করা, খুব সোবার। আর সবথেকে ভালো যেটা ব্যাপার, খুব লাইট ওয়েট। এটা একটা দুপাট্টা কিনেছি, এই একটা দুপাট্টা কিনেছি, এই আর একটা দুপাট্টা কিনেছি। এই যে এটাও খুব সুন্দর দেখতে, খুব সোভার দেখতে।
এই একটা দুপাট্টা কেনা হয়েছে, এটা খুব সুন্দর, পুরো ডিজাইনটা আছে। এইও একটা দুপাট্টা কেনা হয়েছে, রংটা খুব সুন্দর, বেশ হোয়াইট ড্রেস বা পিঙ্ক কালারের ড্রেসের সাথে খুব ভালো মানাবে, বা এরকম বিস্কুট কালারের ড্রেসের সাথেও খুব ভালো লাগবে। একটা দুপাট্টা কেনা হয়েছে। আচ্ছা, এবারে দেখাই কিছু শাড়ি কেনা হয়েছে, যে শাড়িগুলো দেখাই। এই একটা শাড়ি, এটা হচ্ছে একদম কাছ থেকে দেখাই। এই যে পুরো অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন, অফ হোয়াইটের মধ্যে পুরো গোল্ডেন দিয়ে কাজ, এত সুন্দর কাজ শাড়িটার, এটা দেখে মানে আমি ফিদা হয়ে গেছি। এই যে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, এত ভালো দেখতে এই শাড়িটা, আর কাজটা এত সুন্দর, মানে কাছ থেকে দেখাচ্ছি অপূর্ব দেখতে এই শাড়িটা। এইটা একটা কেনা হয়েছে। আঁচলটাও খুব ভালো, আঁচলটা আপনাদের দেখাচ্ছি। এই যে আঁচলটা পুরো হোয়াইটের ওপর কাজ, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। না ছিল মানে তাঁতের কাপড় বোনা হচ্ছিল সেইখানে, তার সাথে মানে ফ্যাক্টরির সাথে দোকান ছিল, সেখান থেকে কেনা হয়েছে। এই শাড়িটাও খুব সোভার দেখতে। এই যে কাজটা দেখুন, কাজটা এত সুন্দর, কাজগুলো খুব সুন্দর। এই একটা শাড়ি কেনা হয়েছে। এই একটা চুড়িদারের পিস কেনা হয়েছে, একদম হালকার মধ্যে পুরো কাজ, দারুণ দেখতে। এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দের কালার হয়েছে, কালারটা এত সুন্দর দেখতে, আর খুব মানে বেশ হালকার মধ্যে ভালো হয়েছে। ডিজাইনটা পুরো অল ওভার কাজ, এই যে অল ওভার ডিজাইনের কাজ। এই একটা চুড়িদার, আর একটা চুড়িদারের পিস এই যে এরকম। এটা হচ্ছে আরেকটু ডিপ, ওটা একটু অফ হোয়াইট বেবি পিঙ্কের মধ্যে, এটা আরেকটুখানি পিঙ্কের মধ্যে। এই যে এটাও ভীষণ সুন্দরের কাজ, পুরো অল ওভার কাজ, একদম দারুণ সুন্দর, পুরো অল ওভার কাজ। আর এখানে দুপাট্টা, এই যে দুপাট্টা, এটা হচ্ছে চুড়িদারের যে প্যান্টটা হয়, আর এই যে বডিটা পুরোটাই কাজ। খুব মানে এর রঙগুলো আর কাজগুলো এত সুন্দর যে দেখেই না মানে পছন্দ হবেই এরকম। আর ভদ্রলোক, ফ্যাক্টরির যে ভদ্রলোক, উনি আবার ফ্যাক্টরি ঘুরে দেখালেন। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু যেহেতু হোটেলের উল্টো দিকে ছিল দোকানটা, তো আমি না চট করে চলে গেছিলাম। ফোনটা কি সব জায়গায় ওইভাবে নিয়ে না যেতে পারি না, ফট করে ফোন নিয়ে গিয়ে ভিডিও করে সব কিছু ক্যাপচার করা খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে, সেই কারণেই। তো যাই হোক, করা হয়েছে। এবার দেখাই এটা আর একটা শাড়ি, এই শাড়িটাও ভীষণ এই যে এইরকম কাজ, পুরো অল ওভার কাজ, এরকম ছোট ছোট বুটি, আর এরকম পান, অল ওভার কাজ। আর এর আঁচলটা অপূর্ব সুন্দর, এই যে আঁচলটা অপূর্ব সুন্দর। ব্লাউজ পিসটাও কিন্তু ঠিক এরকমের মধ্যেই পড়েছে, আঁচল আর ব্লাউজ পিস এরকম, এই ডিজাইনের মধ্যে ব্রোকেটের। এটা হচ্ছে আমাদের একটা বেনারসি শাড়ি, মা তারা মানে তারাপীঠের মা কালী, তারা মাকে এটা আমরা পুজোয় দেবো বলে মায়ের জন্য এটা আমরা ওখান থেকে কিনে এনেছি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। মাকে এটা আমরা মানে ইচ্ছা ছিল, অভিষেকের অনেক দিনের ইচ্ছা ছিল মাকে দেবে, তো এই লাল বেনারসিটা আমরা কিনে এনেছি ওখান থেকে। কেমন হয়েছে দেখুন বেনারসিটা। এটা হচ্ছে তারা মাকে দেবো বলে কেনা হয়েছে, তারা মায়ের জন্য। আর একটা লালের ওপর কিনেছি, এই যে এইটা আমার মেয়ের জন্য, আমার মেয়ে পছন্দ করে কিনেছে, ওর অনেক দিনের শখ ছিল একটা গোল্ডেন লালের ওপরের শাড়ি, বহু দিনের শখ ছিল, সেই জন্য কিনেছে। খুব লাইট ওয়েট, হালকা একদম, এই যে শিফনের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা, মানে ও তো খুব ভারী শাড়ি ক্যারি করতে পারে না, তার জন্য শিফনের ওপর গোল্ডেনের মধ্যে কাজ করা এরকম একটা শাড়ি নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। আর একটা শাড়ি দেখাই লাস্ট, এই একটা শাড়ি, এটা ছবিতে কেমন নীল নীল আসছে, কিন্তু নীল ঠিক না, একটু স্কাইও ঠিক না, মানে একটু সবজি আর স্কাই মিললাম। এখানে ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি কেমন আকাশি রঙের আসছে, কিন্তু আকাশি রঙের না, একটুখানি মেটে মেটে কালার, একটু সবজি মিশিয়ানো এই শাড়িটা।
এটাও খুব সুন্দর দেখতে হয়েছে, আর নিজেই কিনেছি নিজেই বলছি সুন্দর দেখতে হয়েছে, মানে খারাপ নয়। এই যে অল ওভার কাজ শাড়িটার, এরকম অল ওভার কাজ, আর আঁচলটাও খুব সুন্দর। এই যে আঁচলটা এরকম, আর এটা হচ্ছে ব্লাউজ পিস প্লেনের মধ্যে, এই যে হাতে কাজ, ভীষণ দারুণ সুন্দর। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, আর খুব ভারী নয়, সব লাইট ওয়েট শাড়ি, মানে ইজিলি ক্যারি করা যায় খুব সুন্দরভাবে। তাহলে এই হলো আমাদের প্রচুর বাজার, আমার কাছে তো বিশাল বাজার হয়েছে এবারে, কারণ এই প্রথম গেছিলাম বেনারস, সবার জন্য তো টুকটাক করে জিনিসপত্র আনতেই হয়। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আবার অন্য ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।